টিভিএন 24 টেলিভিশনে আর কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আছি নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটস। আজকে দেখবো জ্যাকসনের কি আছে, কোথায় আছে, আমাদের প্রয়োজনীয় জিনিস, মানুষের সাথে কথা বলবো। আর আজকের ওয়েদারটা ঠান্ডা হে। জ্যাকসন হাইটস এমন একটি এলাকা যেখানে অন্তত 160টিরও বেশি ভাষাভাষী মানুষ বসবাস করেন। এখানে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, তিব্বতী, ল্যাটিন আমেরিকান, আফ্রিকান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সম্প্রদায় একসঙ্গে বাস করে। এই বহুজাতিক পরিচয়ের কারণেই এলাকাটির নাম ডাইভার্সিটি প্লাজা রাখা হয়েছে। জ্যাকসন হাইটস শুধু একটি এলাকা নয়, এটি নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক টুকরো বাংলাদেশ। এখানে সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং জীবনধারা সংরক্ষিত আছে। জ্যাকসনে আপনি কি চান, চা পান যা চাবেন সব পাবেন এইখানে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে কাঁঠালতলার পানের দোকান। পান, বিড়ি, সিগারেট। ভাই কি বিড়ি পাওয়া যায়? বিড়ি পাওয়া যায় না, তাছাড়া সমস্ত কিছু পাবেন আপনি একেবারে বাংলাদেশের সেই ছোট টংটঙ্গানের মতো। আমরা এখন একটা পানের অর্ডার দেবো, তবে খাবো একদম শেষে। ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার জেলার নামটা বলেন আর কত বছর এদেশে? শরীয়তপুর 8 বছর। আর নামটা বলেন? ফারুক আহমেদ। দিনে কতক্ষণ খোলা রাখেন আপনারা? 24 আওয়ার্স। দেখেন 24 আওয়ার্স খোলা পাবেন। জ্যাকসন হাইটে আসবেন মানে সিটি নেভার স্লিপস। ভাই পান বানান। এই যে পান। ভাই পানের দাম কত? $1। শুটকি জ্যাকসন হাইটের 73rd স্ট্রিটের এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে বাংলাদেশিদের বলতে পারেন, এখানে বাংলাদেশিদের আসলে একটা বোমবাস্ট হয়ে গেছে। যেখানে আমরা যেদিকে তাকাবেন যা চাবেন এভরিথিং আপনি বাংলায় পাবেন। হ্যাঁ, এই 73rd স্ট্রিটে আসলেই আমরা যেন আমাদের প্রকৃত বাংলাদেশি রূপ ফিরে পাই, একেবারে বিন্দাস যাকে বলে। এই এলাকা আমাদের একটা মিলন মেলার স্থান। নতুন যারা এখানে আসেন তারা কারোর সাথে দেখা করতে, কাজের খোঁজে, বাসা ভাড়ার খোঁজ সহ নানান প্রয়োজনে এখানে আসেন। এক কাপ চা দুজনে ভাগ করে খাওয়ার যে আনন্দ সেটা আপনি এখানে পাবেন। এই যে দেখছেন দি রেডি পেনি, এটা হচ্ছে জ্যাকসন হাইটের বার। এখানে বিক্রি হয়। আপনাদেরকে এখন আমি এমন একটা জিনিস দেখাবো যেটা নিউ ইয়র্কে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা এই প্রয়োজনীয় জিনিসটার সাথে আপনাদেরকে এখন পরিচয় করে দেবো। আমরা এখন ঢুকবো মান্নান ডিসকাউন্ট স্টোর বলে এটাকে। এটা হচ্ছে প্রিমিয়াম সুইটসের রেস্টুরেন্টসের নিচে। আসেন। আসসালামু আলাইকুম। আমার একটা চাবি কাটাই দেবেন আজকে, আর আপনার সাথে একটু কথা বলি। আপনার নাম বলবেন, আপনার জেলা বলবেন, কত বছর হলো আপনি এদেশে আসছেন বলবেন। আমার নাম হইল মোহাম্মদ লুৎফর রহমান খান, ডিস্ট্রিক্ট হইল নারায়ণগঞ্জ, থানা হইল রূপগঞ্জ। আমি 2005 সনের মার্চ মাসের 27 তারিখে আসছি। এই দোকানে আপনার কি বেচেন একটুখানি আমাদেরকে বলেন। নিত্য প্রয়োজনীয় হাঁড়ি, পাতিল, দইরা, স্কুল আইটেম, তারপরে পোকারের গৃহস্থালী আইটেম যত আছে, বাংলাদেশের শিল্পটা, ফরচুন, চামিচ, তারপরে সাফল, কোদাল, মানে যা বাংলাদেশে আপনারা ব্যবহার করতেন সেটা আপনারা এই দোকানে পাবেন। আর আমার দরকার হচ্ছে একটা চাবি কাটানো। এটা হচ্ছে এই শহরে একটা বিশাল ব্যাপার। আসেন চাবি কিভাবে কাটায় এবং তার পরবর্তী সবগুলো দেখি। এই শহরে বাসা ভাড়া নিলে বাড়িওয়ালা এক সেট চাবি দেয়। তার মানে বাসার অন্যান্য সদস্যদের জন্য নতুন চাবি বানাতেই হয়। এই শহরে থাকে অথচ চাবি বানায়নি এমন কাউকে পাওয়া যাবে না। এই চাবিটার প্রাইস কত লাগছে? একটা চাবিতে $2 করে। সব চাবি কি একই দাম নাকি? না, রেগুলার চাবি গেলেন $2। অন্য মেডোকো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের চাবি আমাদের মেশিন নাই, আমরা রেগুলার চাবিটাই করি। এটার একটা চাবির মজুরি হলো $2। ফিটিং করে অ্যাডজাস্ট করে সব কিছু 1-2 মিনিট লাগে।
বাংলাদেশে কোনো ইলেকট্রিক ডিভাইসের প্লাগ এদেশের সকেটে ঢোকে না। সেই প্লাগ সকেটের কনভার্টার কিনতে আমি প্রথমে এই দোকানে এসেছিলাম। তারপর ঝাড়ু, বদনাসহ আরও যে কত কিছু কিনেছি, এই দোকানে তার হিসাব নেই। কত সালে এই দোকানটা উদ্বোধন হয়েছে? 1996 সালে। জ্যাকসনে আসলে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে এই সমস্ত দোকানে ঢুকতে ঢুকতে আপনার খিদে লেগে যাবে। তার আর একটা বড় কারণ হচ্ছে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। তবে আমি এখন আপনাকে রেস্টুরেন্ট দেখাবো না, আমি দেখাবো বেকারির আমার একটা নস্টালজিক প্রিয় খাবারের খেয়ে আপনাদেরকে দেখাবো। আসেন। জি ভাই, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমরা যারা জীবনে একটা বড় সময় বাংলাদেশে কাটিয়ে দেশে এসেছি, তাদের মনের ভেতরে থাকে বাংলাদেশ আর বাংলাদেশ। তাই আমরা যেখানেই যাই সেখানেই বাংলাদেশ খুঁজতে থাকি। সব কিছুতে একটু বাংলাদেশ থাকলেই এই প্রবাস জীবন আমাদের শান্তি লাগে। দেখেন আমরা কোথায় শান্তি খুঁজে পাই। ভাই কি নিলেন বলেন? আমি নিয়েছি বাটার বন। বাটার বন কেন নিলেন? নিলাম ওই যে ধরেন আমি আবার ওই দেশের কথা মনে পড়লো। দেশে যখন ছাত্র অবস্থায় বাটার বন কিনে খেতাম, সেই বাটার বনের কথা মনে পড়লো। সেম 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 সেম। আপনার নাম বলেন, জেলা বলেন। আমার নাম বিশ্বজিৎ। কেমন আছেন বলেন? আমি হবিগঞ্জ। হবি কেমন আছেন বলেন? ভালো। কত বছর? খুবই ভালো। তো 6 বছর। বাহ, দেখাবো ভাই। ওকে, ভালো থাকেন। বাটার বন খাবেন ভাই? ওকে, আমাকে 2টা বাটার বন দেন। বাটার বন আমাদের কুষ্টিয়ার শাইন বেকারি, আমরা কুষ্টিয়া বড় হয়েছি, শাইন বেকারি, স্ট্যান্ডার্ড বেকারির বাটার বন আমরা খেয়ে বড় হয়েছি স্কুল সময়ে, ছোটবেলায়। সেই বাটার বন এখানে পাওয়া যাচ্ছে। সে এক নস্টালজিক ব্যাপার স্যাপার। টেস্টও প্রায় একই রকমই বলবো, তবে ওদের একটু চিনি টিনি কম দিতে, একটু বেশি দেয়। একটু গরম করে দিয়েছে ঠান্ডার দেশে, এখন নরম হবে ভিতরটা, দারুণ একটা ব্যাপার হবে। এই হচ্ছে আমাদের সেই বাটার বন। যারা জানেন না, চেনেন না, দেখে নেন। এই হচ্ছে বাটার বন, যেখানে পাবেন সেখানেই খাবেন। খুব মজার জিনিস, তাই না ভাই? আপনার নাম বলেন। আমার নাম শাহিদুল ইসলাম। ভাই আপনি কত বছরের দেশে? আমি 2 বছর। এইখানে কাজ করতে কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। দাঁড়ায় থাকেন, কষ্ট লাগে না? না, কিসের কষ্ট, কাজে কোনো কষ্ট নেই। এই দোকানের সবচেয়ে ফেভারিট খাবার কি আপনার? আমি প্রিয় খাবারটা আমাদের বিফ বনটা খুব ভালো, বাটার বনটা অনেক ভালো, এই দুটোই আমার প্রিয়। আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে এখন নিচ্ছে একটা ঠান্ডা ব্রেক। ঠান্ডা ব্রেক শেষ, এখন চলুন গরম জ্যাকসন হাইট দেখা যাক। জ্যাকসন হাইটসের মূল আকর্ষণ হলো এখানকার বাংলাদেশি খাবার এবং দেশি গ্রোসারিগুলো। এখনও দূরের অনেক স্টেট থেকে দেশিরা আসেন এখানে বসে মাছ দিয়ে ভাত খেতে, সাথে রসগোল্লা এবং শেষে 1 কাপ চা তৃপ্তি করে খেয়ে স্বস্তির ঢেকুর তোলেন। আপনাদের রেস্টুরেন্ট নাম বলেন। Chef's Mahal by Mannam, 3719 73rd Street, Jackson Heights. বাহ, জ্যাকসন হাইটে আমরা যারা আসি, তারা অনেকে হয়তো বা জানি এখানে একটা শেফস মহল নামে রেস্টুরেন্ট আছে, আবার অনেকে জানে না, মিস করে দেয়, কারণ এটা দোতলাতে। এটা এই এলাকার বলা চলে একটা নতুন রেস্টুরেন্ট। দারুণ দেখতে রেস্টুরেন্টটা এবং এদের খাবার। জ্যাকসন হাইটসে কম করে বললে 50টিরও বেশি বিভিন্ন ধরনের দেশি খাবারের দোকান পাবেন। এখন আপনি এখানে দেশি খাবার যা খেতে চাইবেন তাই পাবেন। এছাড়া আছে চিকেন টিকা, চিকেন মালাই কাবাব, চিকেন শিক কাবাব, তান্দুরি চিকেন ল্যাব টিকা, তান্দুরি শিলস। আওয়ার ট্রেড নেম ইজ মিক্স তান্দুরি প্ল্যান। আমাদের স্পেশাল হচ্ছে দম বিরিয়ানি। এটা মাটির পাতিলে তান্দুরিতে দম করে বানায়, এটা ভেরি ফেমাস। অনেক দূর দূরান্ত থেকে আমাদের গেস্টরা আসে। গোট কড়াই ইজ দ্য মোস্ট পপুলার, ইউ ক্যান চেক আওয়ার রিভিউ। আচ্ছা, আপনার নাম বলেন। আমি রফিকুল ইসলাম, হেড ওয়েটার, শেফস মহল রেস্টুরেন্ট। আমার প্লেস অফ বার্থ হচ্ছে পটুয়াখালী, আমরা ঢাকা ওয়ারিতে সেটেল। কত বছরের দেশে? আমি অ্যাবাউট 4 years is running. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, I am very good here. এই শহরে আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই। শহরে অনেক কিছুই আছে, যেমন দেখেন, এই দেখেন, এই শহরে আড়ংও আছে। জ্যাকসন হাইটের যে মসজিদটা আছে, একদম জ্যাকসন হাইটের হার্ট অফ জ্যাকসন হাইট, মানে আমাদের এলাকার হার্ট অফ বাঙালি কমিউনিটি, সেই মসজিদটা হচ্ছে ওইটা। এবং আপনাদেরকে বললে দেখাতে পারি, যখন জুম্মার নামাজ হয় তখন এই গেটটা আটকায় দেওয়া হয়। এখানে বলা হচ্ছে গলির ভিতরে মোটরসাইকেল সহ পার্কিং নিষেধ। এই জায়গাটা পুরাটা ভরে যায় এবং 2টা জুম্মার নামাজ হয়, তাতেও মানুষ বেশি হয়। ছোট্ট একটা মসজিদে অনেক মুসল্লি আছে এই জ্যাকসন হাইটের। এটাই সেই জ্যাকসন হাইটের মসজিদ।
আসেন আপনাদেরকে আমি জ্যাকসন হাইটের মসজিদটার একেবারে ভিতরে নিয়ে যাই। আসুন। মসজিদটা বেসমেন্টে। নিউ ইয়র্ক সিটির কুইন্স বোরোর জ্যাকসন হাইটস এলাকা বাংলাদেশি মুসলিম কমিউনিটির অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র হল মসজিদ দারুল হিদায়েত। এটি শুধুমাত্র একটি নামাজের স্থান নয়, বরং এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি সামাজিক কেন্দ্র হিসেবেও কাজ করে। মসজিদ দারুল হিদায়েত প্রতিষ্ঠিত হয় 2000 সালের দিকে, যখন জ্যাকসন হাইটসে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছিল। স্থানীয় মুসলিমদের নামাজ আদায় ও ধর্মীয় শিক্ষা প্রদান করার জন্য একটি নির্দিষ্ট স্থান প্রয়োজন ছিল, যা পরবর্তীতে দারুল হিদায়েত মসজিদের মাধ্যমে বাস্তবায়িত হয়। জ্যাকসন হাইটের মসজিদের আশপাশের যে দোকানপাটগুলো আছে, এখানে আপনারা পাবেন অনেক ধরনের আমাদের যে ব্যবসায়িক ব্যাপার আছে, ছোটোখাটো বিষয়গুলো আছে, প্রিন্টিং, প্যাকেজিং, ছবি তোলা। খুবই জরুরি একটা জিনিস, আমাদের পাসপোর্ট সাইজের ছবি তুলতে হয়। আপনাদেরকে এখন নিয়ে যাবো এমন একটা জায়গায় যেখানে আমাদের এই ধরনের সমস্ত কিছু সলিউশন আছে। ওকে, এটাই হচ্ছে গ্রাফিক্স ওয়াল। গ্রাফিক্স ওয়ালের প্রবলেমটা হচ্ছে, এর যিনি ওনার আছেন উনি সারা রাত কাজ করেন আর সারাদিন ঘুমায়, বিকালবেলা আসেন। সো এখন যারা আছে তারা এদিক ওদিকে চা খেয়ে বেড়াচ্ছে। আর আমাদের সামনে আছে কিরণ ভাই, আমাদের খুবই কাছের একজন মানুষ, আমাদের বড় ভাই। এবং আমরা বলতে পারি এই আমাদের কমিউনিটিতে যে সমস্ত ঘটনা ঘটে গেছে সে আসার পর থেকে তার সবই তার কাছে গচ্ছিত আছে। তিনি একজন সাংবাদিক এবং তিনি একজন লেখক, আরও অনেক কিছু আছে। কিরণ ভাই প্লিজ একটু কাছে আসেন না ভাই, এরকম করেন কেন আমাদের সাথে? কেমন আছেন কিরণ ভাই? খুব ভালো লাগছে, চমৎকার, নাইস এন্ড কোল্ড আজকে। আজকে ঠান্ডা ঠান্ডা না, এটাই প্রকৃতির নিয়ম। কিরণ ভাই আপনার জেলা কোনটা? আমার বাড়ি কুমিল্লা, আর আমি প্রথম এসেছি প্রায় 32 বছর আগে প্রথম আসছি। মানে জীবনে অর্ধেক প্রায় কেটে গেল এখানে আর কি। 32 বছর, আর 32 বছর যদি হয় তাহলে 64 বছর আপনার বয়স। স্বাভাবিক। একটা উইয়ার্ড কোশ্চেন করবো আপনার কাছে। বলেন। এত বছর এদেশে থাকার পর আপনাকে যদি কোনো কারণে বাংলাদেশে চলে যেতে হয় এবং আপনি আর কোনোদিন এদেশে আসতে পারবেন না, তাহলে আপনি এদেশের কি মিস করবেন? না, অবশ্যই আমি জীবনের একটা ভালো সময় আর কি এখানে ড্রিম টাইমটা কাটিয়েছি, গোল্ডেন টাইম। কাজে আমি হুট করে যদি চলে যাই এখান থেকে, আমি ডেফিনেটলি খুব মিস করব। এটা খুবই স্বাভাবিক, আমাদের জীবনের অংশ। আমি শুরু করেছিলাম সেই একটা ডুয়েন্ডিড, তারপর রাইট এইড, ওয়ার্ল্ড গেইন, সব কিছুর সাথে সাদা কালো জুইস, মানে বিভিন্ন ধরনের মানুষের সাথে জীবনযাপন করেছি, একসাথে সময় কাটিয়েছি, মানে কাজ করেছি, কাজ করিয়েছি, মানুষকে হেল্প করেছি, হায়ার করেছি, ফায়ারও করেছি। কিন্তু দেশে গেলে দেশের জন্য নিশ্চয়ই খুব মানে দেশে ভালো লাগে যেতে, কিন্তু একদম দেশে গেলে কিন্তু মানে এখানে এত চমৎকার পরিবেশ, রাস্তাঘাট সব পরিচ্ছন্ন, ধুলোবালি নেই, সব কিছু নেই, গরমকালে ঘাম নেই, সব কিছু। এটা আমি মিস করবো দেশে গেলে। কেমন আছেন আপনি এদেশে? আমি ভালো আছি, আমি এখনো বেঁচে আছি, কারণ মানুষ তো কতভাবে জীবনটা কেটে যায়, তাই না? এখনো কর্মক্ষেত্রে আছি এবং অ্যাক্টিভ আছি। আর সাংবাদিকতার সাথে সাথে আগে আমি ভয়েস অফ আমেরিকা করেছি বহু বছর, বাংলাদেশে যখন ছিলাম বিবিসির জন্য কাজ করেছি। তো আছি, সব কিছু মিলিয়ে আছি, এখনো বেঁচে আছি। থ্যাংক ইউ। আপনার সাথে খুব ভালো লাগে, আপনার সাথে কথা বলে ভাই আমাদের খুব কাছের ভাই। কিরণ ভাইকে দেখার সাথে সাথে আমারও মনটা ভালো হয়ে গেছে। কিরণ ভাই ভালো থাকবেন, সব সময় আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, একই রকম থাকবেন। ওকে, অনেক ধন্যবাদ। জ্যাকসন হাইটসে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে শেষ করা যাবে না। যে কোনো প্রয়োজনে জ্যাকসন হাইটস আসলে সেটা সমাধা হওয়ার একটা ব্যবস্থা হয়েই যায়। পিওর বাংলাদেশি ভাই পেতে আপনি জ্যাকসন হাইটস আসতে পারেন। এই দোকানে আসলে আপনি প্রিন্টিং করতে পারবেন, ব্যানার ছাপাইতে পারবেন, ভিজিটিং কার্ড করতে পারবেন, পোস্টার বানাতে পারবেন, এ ধরনের যে কোনো ডিজিটাল কাজ, মানে গ্রাফিক্সের কাজ করতে পারবেন, তাই তো? সাথে আপনি অতি জরুরি পাসপোর্ট ছবি তুলতে পারবেন, পাসপোর্ট সাইজের। ভাই আপনি পাসপোর্ট সাইজের ছবি তোলেন? ছবি তোলা হয়। এক সেট পাসপোর্ট সাইজে কটা ছবি দেন আপনি? 4 পিস করে ছবি থাকে একটা পাসপোর্ট সাইজের ছবিতে। 4টা করে ছবি। এর জন্য আমরা কত দিতে হচ্ছে? যদি ছবি তুলে আমরা এডিট করে তারপরে সেটা প্রিন্ট করে দেয় তাহলে সেটা $15। আর যদি আমরা সেটা
আর শুধু জাস্ট প্রিন্ট করে দেয় তাহলে সেটা $10 ওকে 4 পিস ছবির জন্য। ভাই, আপনাকে একটা কঠিন ছবি তুলতে হবে আমার। সেটা হচ্ছে আমি নিজে 6 ফিট, আমার একটা 5 ফুট ছবি তুলে দিতে হবে। রেডি? ওয়াও, আই লুক লাইক এ জেন্টলম্যান। আমেরিকাতে ট্যাক্স হচ্ছে একটা ভাইটাল বড় বিষয়। এই ট্যাক্সটা রিটার্নটা আমাদেরকে ঠিক মতো দিতে হয়, প্রতি বছর দিতে হয়। গোলমাল করলে পরে কর্তৃপক্ষ এসে অনেক ঝামেলা করে। সো চলছে ট্যাক্সের সিজন। এই ট্যাক্স সিজনে একজন ট্যাক্স প্রিপেয়ারের সাথে আমাদের একটু কথা বলা তো জরুরি। আসেন। বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি পুরোটা সময় জুড়ে বাংলাদেশিদের মাঝেই রয়েছি। এখানে আপনি বাংলায় কথা বলে জীবন কাটিয়ে দিতে পারবেন। আমার নাম হচ্ছে মুনির আহমেদ। আমি এই দেশে আসছি 2008-এ, অর্থাৎ 17 বছর। আর এই আসার পর থেকেই যে এখন যা করছি এইরকমই কিছু একটা শুরু করছিলাম, এটাই আস্তে আস্তে আজকের এখানে এসে পৌঁছেছি। আপনার জেলা কোনটা? আমার জেলা হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলের কোথায়? ও টাঙ্গাইলের এটা হলো মির্জাপুর। আর যদি এই আরও স্পেসিফিক জানতে চান, এটা জামুরকি নামক একটা গ্রাম। ট্যাক্স সিজন চলছে এখন। এই ট্যাক্স সিজনে আমাদের জন্য কয়েকটা টিপস কি আপনি দেবেন? ট্যাক্স সিজনের যে টিপস, সেটা বলতে গেলে প্রথমে বলতে হয় যে ট্যাক্স রিটার্নটাকে কমপ্লিট ট্যাক্স রিটার্ন করা। অর্থাৎ ট্যাক্স রিটার্নে কিন্তু আইআরএসের যে সিস্টেম আছে, সেখানে কেউ ইন্ডিভিজুয়ালি কেউ ট্যাক্স করতে পারে, যদি সেটা তার নো হাউ থাকে সে নিজেই করতে পারে ট্যাক্স রিটার্নটা। অথবা যখন নো হাউটা অ্যানাফ হইতে না থাকে, কোনো প্রফেশনাল দ্বারস্থ হওয়া। আর প্রফেশনালকে খুঁজে বের করার জন্য যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, আইআরএস একটা ডিরেক্টরি আছে। অর্থাৎ ট্যাক্স সিজন অনেক ধরনের গোস্ট প্রিপারার তৈরি হয়, দেখলো সারা বছর তাদের অফিস থাকে না, বাট ট্যাক্স সিজন হয়তো স্টার্ট করে, হয়তো পরে যখন একটা প্রবলেম হয় তখন পাওয়া যায় না। বিভিন্ন ট্যাক্স সিজনের কপির জন্য তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য আইআরএস গতকালের যে আইআরএসের প্রেস রিলিজটা ছিল, একজন প্রফেশনালকে কাছে দ্বারস্থ হওয়া যদি প্রফেশনালের হেল্প দরকার হয়। আর তার জন্য আইআরএসের যে ডিরেক্টরিটি আছে, সেই ডিরেক্টরিটা ব্যবহার করে। ওখানে যদি কারো লাস্ট নেম জিপ কোডটা দিলে সেটা ইজিলি বের হয়ে যায় যে এই মানুষ আইআরএসের ডিরেক্টরিতে আছে কি না। গুগলে জেনে যদি বলে যে ট্যাক্স প্রফেশনাল ডিরেক্টরি আইআরএস বা আইআরএস ট্যাক্স প্রফেশনাল ডিরেক্টরিতে গেলেই কিন্তু লিঙ্কটা পাওয়া যায়। ওখানে কিন্তু লিঙ্কের মধ্যে দিলেই অনলি হচ্ছে সেখানে আমি যে জিপ কোড হয়তো 11372, এই জিপ কোডে কয়জন প্রফেশনাল আছে আমি ভেরিফাই করে ফেলতে পারি। আর আপনি দেখবেন আইডেন্টিটি থেফটের মতো ঘটনা, আপনি ট্রাস্টেড প্লেসে গেলে এই সম্ভাবনা অনেক কম থাকে। এবং আপনি ফ্রিকোয়েন্টলি দেখবেন যে ফোন হ্যাক হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো কমন প্রবলেম। তো এই ট্যাক্স সিজনে এই সময়টায় সবচেয়ে বেশি হয়। আরও ভাই, আপনি কেমন আছেন এদেশে? আমরা ভালোই আছি, ভালো আছি, কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। নতুন আমরা পরিবেশ, আমার যে যারাই বাংলাদেশ থেকে আসে, শুরুতে কিন্তু এখানে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের ভিতরে মানে তাকে ফেস করতে হয়, করে একটা জায়গায় তৈরি হতে হয়। আর আমরা যারা ফার্স্ট জেনারেশন, আমাদের জন্য এই চ্যালেঞ্জটা অনেক বেশি। যতই বাংলাদেশ থেকে এডুকেটেড হোক, কিন্তু এখানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে। এইটা তারপরে তার কাজের জায়গা চেনে না, জানে না কিছু, ওই দেখতে দেখতে ঘোরের ভিতরে সময়টা কেটে যায়। একটা ঘোরের ভিতরে দেখলো যে হয়তো 10 বছর পরে আপনার 10 বছর আগে আমি আসছিলাম, 20 বছর আসছিলাম। দ্যাটস ওয়ে পিপুল মানে অনেক সময় রিয়েলাইজ করে যে আমার তো লাইফের একটা বড় সময় চলে গেল। যেমন চ্যালেঞ্জ আছে, তেমন সম্ভাবনাও আছে। এখানে একটা প্রাইভেসি, লাইফের একটা প্রাইভেসি যেটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয়, যে এখানে যার যার মতো করে নিজের মতো করে চলা যায়। বাংলাদেশে আমরা ওটা একটা মানে আমাদের পরিবারের মতো সবাই চলি। তো সেটার যেমন পজিটিভ দিক আছে, আবার প্রাইভেসির যে ব্যাপারটা এখানে অনেক বেশি, এটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হলো এখানে যে হেলথ ফ্যাসিলিটিসটা, আপনার স্বাস্থ্য যে একটা নিশ্চয়তা, আপনি একটা অসুস্থ হন, আপনার পকেটে একটা টাকাও নাই, আপনি হসপিটালে যান, আপনার ট্রিটমেন্ট হবে। যখন বয়স বাড়ে তখন এই চ্যালেঞ্জগুলো মানুষের জীবনে আসে। তো এটা অনেকেই আমরা প্ল্যান করি যে বয়স হবে যখন আমি দেশে জেনে আমার গ্রামের বাড়িতে থাকবো, কিন্তু যখন ওই স্বাস্থ্যের বিষয়গুলো চলে আসে তখন কিন্তু আবার আমরা মানে দেখলো যে এক পা পিছিয়ে যাই। এই ঘটনাটা ঘটে। এই পিছাতে এখানেই আমার বাক্সবন্দি হয়ে পরে আবার প্লেনে চড়ে দেশে যায়। তো ইদানিং তো বাক্সতেও যায় না, এখানেই তো দেখেন অনেক ধরনের সিমেট্রি হচ্ছে, কবরস্থান তৈরি হচ্ছে, আমাদের কমিউনিটি বড় হচ্ছে, মসজিদ হচ্ছে, কবরস্থান তৈরি হচ্ছে। এখানে বাক্সবন্দি করে বাংলাদেশ পর্যন্ত হয়তো অনেকে যাওয়ার সুযোগ হয় না। দ্যাটস দ্য প্রবাস জীবন। তো জ্যাকসন হাইট দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে, মানুষের সাথে কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠানের।
দেখা হবে আগামী পর্বে, কোথায় সেটা বলবো না, আপনারা চোখ রাখুন TVN 24 টেলিভিশনের পর্দায়। আপাতত আজকের মতো বিদায়।